এই গ্রাফিতিগুলো করা হয়েছিল নটরডেম আর্ট ক্লাবের পক্ষ থেকে, এবং আমাদের এবারের যে ম্যাগাজিন ডাকঢোল, সেই ডাকঢোলেও এই গ্রাফিতি সম্পর্কে লেখা আছে এবং এই গ্রাফিতিগুলোর ছবিও আছে আমাদের ডাকঢোলে। এখন এটা উঠানোর কারণ আমি আসলে সঠিক জানি না, তবে আমার মনে হয় এটা সংস্কারের একটা হতে পারে যে এখানে নতুন করে নতুন করে আবার গ্রাফিতি করবে, এগুলো উঠিয়ে এরকম হতে পারে। আর আমাদের দেয়ালগুলো কয়েকদিন পরপরই রং করা হয়, যেটা আমাদের টিচার ক্লাসে বলছিল। সো এটা একটা সংস্কারের প্রক্রিয়া হতে পারে। আসলে বিভ্রান্তি ছড়ানোর তো কিছু নেই, একটা জিনিস পরিবর্তন হতেই পারে। এই যে এখন হয়তো আরও নতুন করে আরও নতুন ধরনের নতুন চিন্তাভাবনা, নতুন 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 যে আমাদের বর্তমান প্রেক্ষিতে আরও যেসব চিন্তাভাবনা এখন আমাদের মাঝে চলছে, সেই সব চিন্তাভাবনা হয়তো ফুটে উঠতে পারে নতুন করে। ঠিক আমার মনে নাই আসলে, বাট কয়েকটা মনে আছে, যেমন ইউনাইটি নিয়ে একটা গ্রাফিতি ছিল, দেন আমাদের যেসব হিরোরা কাজ করছিল তাদের একটা ছবি ছিল, ইত্যাদি ইত্যাদি। আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, এরকম একটা গ্রাফিতি ছিল। এগুলো করেছিল কিছু হয়েছিল এই যে জাস্ট যে কোনো পার্সন নিজেদের উদ্যোগ করছিল, আর কিছু আমাদের নটরডেম আর্ট ক্লাবের পক্ষ থেকে হয়েছিল। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমি এখানে মোটামুটি দীর্ঘদিন ধরে যাতায়াত, এখানে আমি দেখতেছি প্রতি বছরই সংস্কার। এটা হয়তো বা আমার জানা নাই, বাট এটা সম্ভবত সংস্কার করার জন্যই ওনারা হয়তো রং করবে, এর জন্যই গ্রাফিকটা উঠাচ্ছে। যেগুলো সামনেরগুলো যেগুলো ভালো আছে ওইগুলো রেখে দিয়েছেন, আর যেগুলো পিছনেরগুলো ওইগুলো আর কি তুলে হয়তো সংস্কার করবে, রং করবে, এর জন্যই হয়তো উঠতেছে। এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত। এখানে অনেকই গ্রাফিটি ছিল, অনেক সুন্দরই লাগতো অলগুলো, এখন তুলে ফেলছে, অবশ্যই খারাপ লাগতেছে। আমাদের আন্দোলন যেটা জুলাই আগস্টে যে আন্দোলন, এই আন্দোলনটা এখানে আসলে খুবই ভালো লাগতো, দেখেও মনের ভিতরে একটা প্রশান্তি লাগতো, কিন্তু এখন আসলে দেখে খুব দুঃখ লাগতেছে। বাট এটা হয়তো নটরডেম কর্তৃপক্ষ হয়তো বলতে পারবে, ওনাদের হয়তো সংস্কারের জন্যই সম্ভবত তুলতেছে। এগুলি স্টুডেন্টরা করেছিল, যাদের খুব বয়স কম, ধরেন 7-8, অল্প বয়স এমন আছে। দেওয়ালটা আপনি দেখতে পারতেছেন নিচ থেকে উচ্চতা কতটুকু দৈর্ঘ্য, সে তুলনায় ছোটো ছোটো বাচ্চারা করছিল। তো আমি এখানে স্ট্যান্ড বাই বেশিরভাগই থাকি আর কি, আসা হয় নটরডেম কলেজে। তা ওরা দেখা গেছে মই বা টুলের মতন লেভেল যেগুলি, ওইগুলির উপরে দাঁড়াইবার পরে আর্ট করেছে অনেক কষ্ট করে। আর দেওয়ালগুলি ছিল সম্পূর্ণ এলোমেলো আর কি। এটা আসে না একটা প্লাস্টার বা আপনার এই যে রং সাদা রং করার পরে আর্ট করলে সেটা সুন্দর ফুটতো, কিন্তু ওদের আবেগ বড় ধরে রাখতে পারে না, এই জন্য আর কি ওরা ওইভাবে রেখে গেছে। পরবর্তীতে যদি এটি দেখা গেছে আপনার ওয়ালটাকে কমপ্লিট করা হয় রং করে, তারপর আর্টটা করলে ভালোভাবে ফুটবে আর কি, দেখতে ভালো লাগবে। এগুলি হয়তো রাত্রে দেখা গেছে কিছু নেশাগ্রস্ত কিছু মানুষ আছে, ওরা হয়তো রাত্রিবেলা এগুলোকে এলোমেলো করে ফেলছে, ঠিক আছে, এরকম হবে। অথবা দুষ্কৃতিকারীরা, যাদের চোখে এটা ভালো লাগে না বা যারা এই বিজয়টা চায় না, আমার মতে যেটা আর কি ধরে উঠায় ফেলার কারণ হয়তো যে সময় এই গ্রাফিকটা লিখছে সেই সময় তাদের মনের আক্ষেপটা তুলে ধরছে। এখন তাদের সংস্কারের কাজে হয়তো তুলছে, আর তাদের নিজের সংস্কারের কাজের জন্য রং চং করার জন্য করে হয়তো তুলছে। এটা আমার মতামত, যেটুকু এটাই দেখতে ভালোই লাগতো, কিন্তু এখন তাদের সংস্কারের কাজে যদি লাগে সেই ক্ষেত্রে হয়তো তুলতে পারে। এখন একটু তুলছে, এখন খারাপ লাগতেছে, কিন্তু রং করার পরে হয়তো ভালো লাগতে হবে। হ্যাঁ, না তা ঠিক আছে, সব উঠায়নি। যে জায়গাতে রং ভালো আছে ওই জন্য ওই জায়গাতে উঠায়নি, যে জায়গাতে খারাপ আছে ওই জন্য উঠাইছে।